বিসমিল্লাহির রহমানির রহিম। এই মালসাদা পশ্চিম মালসাদায় অনুষ্ঠিত হচ্ছে গাংনী পৌরসভার 5 নম্বর ও 6 নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা। এই কর্মী সভার সভাপতিত্ব করছেন আমাদের বড় ভাই 6 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব ইমদাদুল হক ভাই। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গাংনীর গণমানুষের নেতা, গাংনীর মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের কেন্দ্র বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাংনীর গণমানুষের নেতা, গাংনীর নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা আসাদুজ্জামান বাবলু সহ আমরা যারা উপস্থিত আছি সবাইকে শুভেচ্ছা। 28 অক্টোবর 2023 বাংলাদেশের আকাশ কালো মেঘে আচ্ছন্ন, বাতাসে বারুদের গন্ধ, রাস্তায় রাস্তায় আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, বিএনপির নেতাকর্মীদের বাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একের পর এক হামলা হানা। সেদিন মানুষ, বিএনপির মানুষ দিশেহারা। সেই দিন এই রাস্তায় সর্বপ্রথমে আমি এই তুতা, মনি, আসাদ, রাকিবুলদের নিয়ে মশাল মিছিল করেছিলাম এই রাস্তায় গাংনীতে। ভাইয়ের আমার, আমি এই কথা এই কারণে বলছি, পুরাতন কথা, পিছনের কথা। সেই দিন গাংনী সহ সারা দেশের মানুষ দিশাহারা। সেই দিন আমরা 50-60 জন মানুষ মশাল দিয়ে আমি আওয়ামী কর্তৃত্ববাদকে বলতে চেয়েছিলাম, তোমরা যাই করো, তোমাদের এই অন্যায় অত্যাচার, তোমাদের দুঃশাসন মানি না। ভাইয়ের আমার, আজকে যারা টুঙ্গিপাড়ায় শেখ সাহেবের কবরে ফুলের মালা দিয়ে মুনাজাত করে সেদিন আওয়ামী লীগ সেজে আজ নতুন বিএনপি গড়ার প্রত্যয় ঘোষণা করে বাড়িতে বাড়িতে গিয়ে কমিটি করার চিন্তা ভাবনা করছে। ভাইয়ের আমার, এই যে কমিটি করছে এই আওয়ামী লীগের দোসররা, এই কমিটিতে কি বিএনপি কমিটি হবে? 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 যদি না হয়ে থাকে তাহলে আপনাদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আগামী দিনের ওই আওয়ামী দোসররা যে কমিটি করবে সেই কমিটিকে প্রতিহত করা হবে। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, সেদিন দীর্ঘ 18টি বছর রাজপথ, অলি গলি, গ্রামের পর গ্রাম, পাড়া মহল্লায় সংগঠন করেছে যারা, তারা আজকে ওই কমিটিতে নাই। ভাইয়েরা আমার, আপনারা জানেন এই কমিটির কে সদস্য সচিব? ওই গ্রামের কৃতি সন্তান প্রফেসর আব্দুল খালেক। আব্দুল খালেক যতদিন ছিলেন ওই 16 টাকা গ্রামের সমস্ত অধিকাংশ মানুষ বিএনপি করত। আজকে ওই 16 টাকা গ্রামের অবস্থা কি আপনারা একটু খোঁজ দিয়ে দেখবেন এবং ওনাকে প্রশ্ন করবেন, ওই গ্রামের মানুষ কি করে নৌকা মার্কা হলো, ওই গ্রামের মানুষ কিভাবে দাড়ি পাল্লা মার্কা হলো। আজ ওই গ্রামের মানুষ ধানের শীষ করে না। ভাইয়ের আমার, সেই ক্ষেত্রে আমরা যারা আছি, আমরা যারা নিঃস্বার্থ ভাবে দল করি, আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে দল করি, আমরা যারা সমস্ত সবকিছুকে একটা ড্যাম কেয়ার ভাব নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করলাম, তারা আমরা আওয়ামী লীগের দোসররা রাজনীতি করবে আর আমরা রাজনীতিকে ছিটকে যাব, এটা কি হতে পারে? এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যাবে না। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আমিনুল একটা বক্তব্য দিয়েছেন, বক্তব্য আমি শুনেছি।
এই যে রাজনীতিতে কিছু মানুষ উন্মাদ আছে, এই উন্মাদরা বক্তব্য দিচ্ছে আমাদের ভাগ্যে নাকি বিএনপি হবে না। আরে ভাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, এই কথা ভুলে গেলে চলবে না। আমাদের পদ পদবীর দরকার নাই। একটা কথা স্পষ্ট হয়ে বলতে চাই, কর্মীর থেকে বড় কোনো পদ নাই। আছে? আছে? আছে কি না? নাই। আমাদের পদ থাকলেও আমরা বিএনপি করব, আমাদের পদ না থাকলেও আমরা বিএনপি করব। আমরা রাজপথের রাজা, তাই তো? আমরা রাজপথের রাজা। পদ থাকলেও আমরা রাজা, পদ না থাকলেও আমরা রাজা। সেই ক্ষেত্রে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকে, ওই দোসররা, ওই আওয়ামী লীগের দোসররা যে কমিটি করবে, সেই কমিটিকে আমরা রাজপথে নামতে দেব না, এবং আগামী দিনে ওই কমিটিকে আমরা প্রতিহত করে ছাড়বো। ভাইরা আমার, ভাইরা আমার, একটা কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, খালেদা জিয়ার নির্দেশ মেনে চলি, তারেক রহমানের নেতৃত্বকে স্বীকার করে দল করি। ভাইরা আমার, আমরা রাজনীতি করতে গিয়ে ভুল করি নাই। আপনারা দেখেছেন 2006 সালে যখন 1-11 হলো, এই 1-11 আগে বিএনপি একটা ভোট করেছিল। কি করেছিল মনে আছে? ওই ভোটে ধানের শীষের প্রার্থী কে ছিল? ধানের শীষের প্রার্থী ছিল আমাদের প্রাণ প্রিয় নেতা আমজাদ হোসেন। সেই দিন আমজাদ হোসেনের ধানের শীষকে চ্যালেঞ্জ করেছিল আজকের এই আহ্বায়ক ট্রাক মার্কা দিয়ে। ট্রাক মার্কায় উনি ভোট করেছিলেন ধানের শীষের বিপক্ষে, এবং এইভাবে অজস্র মানুষ, অজস্র যারা আজকে নেতা বলে দাবি করছে, তারা বিএনপিকে ভুল পথে পরিচালনা করার জন্য ট্রাক মার্কা দিয়ে ভোট করেছিল। তারই ধারাবাহিকতায় এদেশে 1-11 এসেছিল। তাহলে আমরা বলতে পারি, সেদিন যারা ট্রাক মার্কায় ভোট করেছিল তারা 1-11 দোষর নাকি? এটা কি 1-11 দোষর ছিল? তাহলে এই 1-11 দোষররা, এই 1-11 ভোটেরা আজকে এসে বিএনপির নেতৃত্বের বড় জায়গায় বসলেই তাকে আমরা মেনে নিতে পারি না। ভাইরা আমার, ভাইরা আমার, আমরা যারা বিএনপির কর্মী আছি, আমরা যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শের কর্মী, তারা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ওরা এসে আমাদের পায়ে সালাম করবে, এই ভবিষ্যৎবাণীটুকু আমি আপনাদের সামনে করতে পারি। ভাইরা আমার, আজকে ইন্ডিয়ায় বসে শেখ হাসিনা বাংলাদেশে হরতাল ডাকছে। হরতাল ডাকছে সারা দেশে, রাতের অন্ধকারে কোন কোন জায়গায় মিছিল হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আমরা একটা মশাল মিছিল করে আসলাম গাজীপুর ইউনিয়নে। ভাইরা আমার, আমাদের জীবন, আমাদের যৌবন সবকিছু রাজনীতির সাথে মিশে গেছে। সেই ক্ষেত্রে রাজনীতি করি আমরা, মিছিল করি আমরা, মিটিং করি আমরা, সমাবেশ করি আমরা, রাজনীতি আমাদের। এই কথার মধ্যে আপনাদের বিশ্বাস করতে হবে। এই জায়গায় যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করতে পারবো এবং আমরা মোকাবেলা করতে পারবো। ভাইরা আমার, সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে ছাড়বো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবারই প্রতি মেহেরপুর জেলা কৃষক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।